বরিশাল ৫ ও ৬ আসনে চরমোনাই পীরের প্রভাব, বিএনপির শক্তি, বিভক্ত ইসলামী ভোট, নির্বাচনী মাঠে আসলে কে এগিয়ে রয়েছে? বরিশাল শহর থেকে বাকেরগঞ্জ ২ আসনেই এখন ভোটের মাঠে উত্তাপ তুঙ্গে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল ৫ সদর এবং বরিশাল ৬ বাকেরগঞ্জ আসন এখন জাতীয় নির্বাচনে আলোচনার কেন্দ্রে। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত গ্রাম বা পাড়া মহল্লায় গণসংযোগ করছেন। তবে এই ২ আসনের আলোচনা কেন্দ্রে গড়ছে একটি নাম, পীর সাহেব চরমোনাই। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। চরমোনাই পরিবারের ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব বরিশাল অঞ্চলে বহুদিনের। অতীতের মেয়র পদপ্রার্থী হওয়া, রাজনৈতিক সহিংসতায় আহত হওয়া এবং ২৪শে গণ অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া, সব মিলিয়েই তিনি এই অঞ্চলের অত্যন্ত পরিচিত মুখ। অন্যদিকে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার ধানের শীষ প্রতীক নিয়ে পুরানো সাংগঠনিক শক্তি ও ব্যক্তিগত প্রভাব কাজে লাগিয়ে মাঠে শক্ত অবস্থান তৈরি করছেন। এছাড়াও নারী প্রার্থী মনিরা চক্রবর্তী ব্যতিক্রমিক ভাবে মাটির ব্যাংকে তহবিল সংরক্ষণ করে আলোচনায় এসেছেন। ফলে বরিশাল ৫ আসনে তৈরি হয়েছে স্পষ্ট ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। বরিশাল ৬ আসনেও ইসলামী আন্দোলনের জোরালো প্রচারণা দৃশ্যমান। তবে এবারে নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ দিক হলো জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের একসাথে নয়, সমঝোতা না হওয়ায় ২ দল আলাদাভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। তবে চরমোনাই পীর সাহেবের প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছে, যা ভোটের মাঠে সমীকরণে নতুন মাত্রা যোগ করছে। তবে এই ২ আসনে ভোটারদের একটি কথা স্পষ্ট যে মানুষ এখন আর আবেগ বা প্রতীকে নয়, বরং দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সেবামুখী নেতৃত্ব দেখতে চায়। ২৪শে গণ অভ্যুত্থানের পর মানুষ এখন বলছেন তারা এমন প্রতিনিধি চান যারা বাস্তবিক অর্থেই পরিবর্তন আনতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বরিশাল ৫ আসনে চরমোনাই পীরের প্রভাব বাস্তব ও দৃশ্যমান, বিশেষ করে ধর্মীয় ঐতিহ্য ভিত্তিক ভোটারদের মধ্যে। তবে বিএনপি সাংগঠনিক শক্তি ও সরোয়ারের ব্যক্তিগত নেটওয়ার্ক এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে। তবে বিশ্লেষকরা মনে করছেন এখানকার লড়াই খুব কাছাকাছি, শেষ মুহূর্তে ভোটারদের সিদ্ধান্তই বড় ভূমিকা রাখবে। তবে বরিশাল ৬ আসনে ইসলামী জোটের বিভক্তির বিএনপির জন্য কিছুটা সুবিধা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই আসনকে অনেকেই দেখছেন বিএনপি ও ইসলামী আন্দোলনের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হিসেবে। স্বাভাবিকভাবেই এই ২ আসনে এখনো সুস্পষ্ট ভাবে কাউকে এগিয়ে যাওয়া বলা যাচ্ছে না। তবে বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। ধর্মীয় প্রভাব, পুরনো রাজনৈতিক শক্তি, বিভক্তি ইসলামী ভোট এবং পরিবর্তন প্রত্যাশী সাধারণ মানুষ, সব মিলিয়ে বরিশাল ৫ ও ৬ আসনে এবার নির্বাচনে সবচেয়ে আলোচিত ও অনিশ্চয়তার লড়াই কেন্দ্র। শেষ মুহূর্তে জনমত কার পক্ষে যায় সেটাই এখন দেখার বিষয়। রাজনৈতিক পালাবদলের সন্নিক্ষণে দাঁড়িয়ে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী বিশেষ প্রতিবেদনগুলোতে।